জনাব রুহুল ফারুক, মাসিক শাহজালাল ম্যাগাজিনের সম্পাদক, সিলেট থেকে প্রকাশিত প্রথম সাংবাদিকতা বিষয়ক বইয়ের লেখক এবং কিছু আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, বই প্রকাশ করেছেন, কিছু সমাজ সেবামূলক কার্যক্রম করেছেন। এর মধ্যে আমারও সৌভাগ্য হয়েছে দু একটা প্রোগ্রামে অংশ নেওয়ার। নিরাপদ খাদ্য থেকে শুরু করে আমরা জানব তার অতীতের কর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা সহ। আর তিনি একজন ভালো শুভাকাঙ্ক্ষী, ভালো উপদেষ্টা। আমি নিজের কথাই বলি, কিছুদিন বেকার ছিলাম, তখন ফারুক ভাইয়ের সাথে দেখা। তিনি বললেন, বেকার থাকবেন কেন, একটি কম্পিউটার নিয়ে যে কোনো এক জায়গায় বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আমি বসে পড়লাম একটা শাটার নিয়ে, দক্ষিণ সুরমা, তারপর সুরমা টাওয়ারে আসলাম 2 শাটার, তারপরে এই অফিসে আসলাম 4 শাটারের। আলহামদুলিল্লাহ বেশ কিছু বইয়ের প্রকাশকও হয়ে। তো ফারুক ভাই, আপনি বলুন, আপনার মাসিক ম্যাগাজিনের নাম রুহুল ফারুক না দিয়ে আপনি মাসিক শাহজালাল দিলেন কেন? রুহুল ফারুকও তো দিতে পারতেন, একটা সুন্দর নাম, তাৎপর্যপূর্ণ নাম, নাকি বলেন? ধন্যবাদ চৌধুরী রিয়ামুল ইসলাম ভাই, আপনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজমাইন। দেশে এবং বিদেশে দর্শকবৃন্দ এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে প্রশ্ন করেছেন যে নামকরণের বিষয়টি, এটা বলার আগে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলবো। যে আপনি জানেন যে আমি 1981 সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে জড়িত, এবং আমি সাংবাদিকতা কি কেন কীভাবে বইটি 1996 ইংরেজিতে প্রকাশিত হয়েছে। তো এক পর্যায়ে আমি যখন এই লেখালেখি করতেছি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তখন আমাকে এটার তাবির হিসাবে একজন আলিম বলেছিলেন যে আপনি যেহেতু লেখালেখি করেন, আর আমার পূর্বপুরুষ হচ্ছেন নাসিরউদ্দিন সিপাহী সালার অধস্থান বংশধর, কুতবুল আউলিয়ার ওনার অধস্থান বংশধর হিসাবে আমার সবসময় দরগা শরীফে যাওয়া আসা, এবং এই দরগা শরীফেই আমি সবসময় আসি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে। তো তখন এই আলিমনি আমাকে বলেছিলেন যে আপনি যেহেতু লেখালেখি করেন, শাহজালাল নিয়ে লেখালেখি করেন, তাহলে আপনার যে এই যে হকটা আদায় হবে। আমি তখন চিন্তা করলাম, যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন এবং মিশন অনেক বড়, এবং অনেক মানুষের সেই সঠিক তথ্যটা অনেকে জানেন না। দরগা শরীফে এবং বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কিত অনেক বই আছে বা ইতিহাস গ্রন্থ আছে, যেগুলো সঠিক ইতিহাস নাই, এবং অনেকেই ভক্তবৃন্দ ওনারা হতাশ হয়ে যান যে সঠিক ইতিহাস না পাওয়ার কারণে। এইসব বিভিন্ন দিক চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম শাহজালাল রহমতের নামে একটি পত্রিকা প্রকাশ করব। আমি তখন এই পত্রিকাটা কবে প্রকাশ করেন, শাহজালাল পত্রিকাটা? এটা আমি ডিক্লারেশন পেয়েছি 2009 সালে, কিন্তু আমি দরখাস্ত করেছিলাম 2005 সালে। দীর্ঘদিন এইটা একটা ইতিহাস যে আমি যখন এই পত্রিকার জন্য ডিসি অফিসে দরখাস্ত করেছিলাম, তখন ওনারা পত্রিকার নামের ক্লিয়ারেন্সের জন্য এটা তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন। তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করার পর ওনারা আমাকে
মন্ত্রণালয়ে ডাকলেন, আমি গেলাম। ওনারা আমাকে প্রশ্ন করলেন, যে সচিব আমার ইন্টারভিউ নিয়েছিলেন উনি বললেন যে আপনি সুরমা, কুশিয়ারা বিভিন্ন নাম দিতে পারতেন, জি, শাহজালাল কিন্তু কেন আপনি দিলেন? শাহজালাল কেন নাম দিলেন? এই প্রশ্নটি ওই সচিব সাহেবও আমাকে করেছিলেন। আচ্ছা আচ্ছা, আজকে আপনিও এই প্রশ্নটি আমাকে তো আপনি করলেন। কি একই জবাব দিয়েছেন না না, ওখানে অন্য আজ কিছু? এই উত্তরটা আপনাকে আমি দিচ্ছি। তখন ওনাকে আমি বলেছিলাম যে দেখেন, উনি বলছিলেন, আরেকটা প্রশ্ন করেছিলেন যে উনি এই নামে দিতে চাচ্ছেন না, কারণ কোনো ব্যক্তির নামে, উনি বলছেন যে কোনো ব্যক্তির নামে পত্রিকা হয় না। জি। যখন আমি বললাম যে শুনেন, শাহজালাল একজন ব্যক্তি নন। তখন আমি ওনাকে বললাম, ডু ইউ নো দ্য রয়টার? রয়টার, হি ইজ এ পার্সন, হি ওয়াজ এ জার্নালিস্ট লাইক আস, but then he became a more than the Second World War. He said more news, and then became a news agency. That's name Reuters. শাহজালাল পত্রিকার মাধ্যমে যে এই পত্রিকা করার লক্ষ্য উদ্দেশ্য হলো আমার, সেটা হচ্ছে মাসিক শাহজালাল পত্রিকার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও মিশনকে প্রচার করা। আপনি বলছিলেন যে মুসলিম জাতিসত্তার পরিচয় তুলে ধরেছেন বা প্রতিষ্ঠা করেছেন হযরত শাহজালাল। সেটাই সেটাই এই পত্রিকারও একটি অন্যতম লক্ষ্য সেটাই মনে করতে পারি আমরা, নাকি? জি, জি সেটাই বলতেছি। জি তখন মাসিক শাহজালাল পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্যই ছিল যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে জীবন মিশনকে তুলে ধরা, এবং উনি যে দ্বীন আল ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন, যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই দাওয়াতেরও প্রচারণা করা। আপনি যে মাসিক শাহজালাল পত্রিকাটা প্রকাশ করলেন, এর মূল লক্ষ্য এবং আদর্শ উদ্দেশ্য কি আপনি একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উনি ভারত উপমহাদেশের প্রখ্যাত দ্বীন আল ইসলাম প্রচারক, মুবাল্লিগ, ওলিয়া বাঙ্গাল, অলিকুল শিরোমণি হযরত শাহজালাল মুজাররদ এমেনি রহমতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়া ও সঙ্গী সহ সকল ওলিয়াদেরকে আমি স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনাদের দরজাত বরণ করে দিন, আমিন আমিন। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ নামে এই পত্রিকা প্রকাশ করার লক্ষ্য উদ্দেশ্য কি? জি প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক মানুষ তথ্য জানতে চান, কিন্তু এই পত্রিকায় এবং বিভিন্ন যে বইগুলো আছে সেগুলায় ইতিহাস সংক্রান্ত অনেক বই আছে যেগুলা সঠিক ইতিহাস নাই, তথ্য মানুষে পান না এবং সঠিকভাবে উপস্থাপিত হয় নাই। যার জন্য মাসিক শাহজালাল পত্রিকার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম ও মিশন তুলে ধরা, সঠিক ইতিহাস তুলে ধরা এই পত্রিকা প্রকাশের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। বিশেষ করে আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট সহ, আসাম অঞ্চল সহ সারা বাংলাদেশে দ্বীন আল ইসলাম প্রচার করেছেন। সেই দ্বীন আল ইসলামের সঠিক তথ্যগুলোও এই পত্রিকার মাধ্যমে প্রচার ও প্রসার করা। যেমন ধরেন, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই পত্রিকাটি আমাদের প্রথম সংখ্যা। জি এই প্রথম সংখ্যায় আমাদের দরগা শরীফের মোতাল্লিক সরে কম জি ইউসুফ আমানুল্লাহ মহোদয়, উনি আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন। উনি ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। এবং উপদেষ্টা ছিলেন মুফতি বাড়ির কৃতি সন্তান
অধ্যাপক বাহাউদ্দিন জাকারিয়া, যিনি মদন মোহন কলেজে জি, উনি আমার স্যার, যে আমরা পড়েছি। তো উনি ছিলেন আমাদের মাসিক শাহজালাল পত্রিকার উপদেষ্টা। উনিও ইন্তেকাল করেছেন। আমি ওনার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে এই পত্রিকায় আমরা যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন এবং মিশনটা আমরা তুলে ধরেছি। এই যে দেখেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ জীবন ও মিশন, জি এটা বাংলা, ইংরেজি এবং আরবি 3 ভাষায় জি আমরা এই পত্রিকার প্রত্যেকটা হেডিং 3টি ভাষা দিয়েছি। জি এইটা মনে হয় আমার বাংলাদেশে এই আপনার শাহজালাল ব্যতিক্রম। পত্রিকাতেই? জি জি, এখানে? আচ্ছা। প্রত্যেকটা হেডিংয়ে এরকম দেওয়া আছে। এই যে দেখেন, স্বাস্থ্য চিকিৎসা, এটা বাংলা, ইংলিশ, আরবি 3 ভাষায়। জি এইরকম কোনো পত্রিকায় বাংলাদেশ সহ বিশ্বে কোনো পত্রিকা আছে বলে আমার জানা নাই, হয়তো থাকতে পারে, কিন্তু 3টি ভাষায় আমরা হেডিং ব্যবহার করে থাকি। এবং আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যে কয়টা সংখ্যা আমি পড়েছি, ওখানে তাকওয়ার উপর বিশেষ একটি গুরুত্ব দিয়েছেন আপনি। জি, আমি এটার ধারাবাহিকভাবে আপনার উত্তরটা আমি জি নিয়ে আসতেছি। জি পরবর্তী পর্যায়ে এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবন ও মিশন আমরা ধারাবাহিকভাবে লিখতেছি। জি এটা প্রথম লিখেছিলেন দেওয়ান নুরুল হোসেন চৌধুরী, জি যিনি বাংলাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহকে নিয়ে উনি প্রথম, মানে সবচেয়ে প্রমাণ সাপেক্ষে, দলিল সাপেক্ষে যিনি প্রমাণ করেছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহর ইতিহাস ঐতিহ্য, সঠিক ইতিহাসটা উনি তুলে ধরেছেন। উনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন এবং উনি বিভিন্নভাবে। তো আপনি বলছিলেন মাসিক শাহজালাল পত্রিকা প্রকাশের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে, এবং এ নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, মাসিক শাহজালাল পত্রিকা প্রকাশ করার প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও মিশন সঠিকভাবে তুলে ধরা। 2 নম্বর হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে দ্বীন আল ইসলাম নিয়ে এসেছিলেন, সিলেটে মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠা করেছিলেন, সেই তথ্যগুলা, সেই মিশনগুলা মাসিক শাহজালাল পত্রিকার মাধ্যমে সবার কাছে তুলে ধরা। এই জন্যই মাসিক শাহজালাল পত্রিকা আমি প্রকাশ করেছি। বিশেষ করে আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন, ভবিষ্যতের পরিকল্পনা। হ্যাঁ, ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা ইতিমধ্যে 11/11/2011 সালে খ্রিস্টাব্দে মাসিক শাহজালাল সাহিত্য ফোরাম নামে একটি সাহিত্য সভা চালু করেছি। আজকে 13 বছর হয়ে গেছে। এই সাহিত্য সভার মাধ্যমে আমরা লেখক সাহিত্যিকদেরকে উৎসাহিত করে থাকি এবং ছড়া, কবিতা, প্রবন্ধ এগুলোর মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও মিশন আমরা তুলে ধরতেছি। বিশেষ করে মাসিক শাহজালাল পত্রিকায় আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও মিশন আমরা তুলে ধরতেছি। সেই জীবন ও মিশন, এটা প্রথম সংখ্যায় প্রথম লিখেছেন দেওয়ান নুরুল হোসেন চৌধুরী, জি যিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন জি এবং উনি বাংলাদেশে সবচেয়ে বেশি শাহজালাল রহমতুল্লাহ গবেষণা করেছেন। ওনার যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দলিল ও ভাষ্য যে বইটি, এটা অত্যন্ত তত্ত্ববহুল, দলিল সাপেক্ষ এবং গুরুত্বপূর্ণ একটি শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কিত গবেষণামূলক বই। এই বইয়ে অতীতের 700 বছরের ইতিহাসে বিভিন্ন দলিল, দস্তাবেজ, ডকুমেন্টারি, বই, ইতিহাস গ্রন্থ, সার্কুলার, শিলালিপি সব কিছু উনি এই বইয়ের মধ্যে এনেছেন। উনি আমাকে এই বইটি উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি শাহজালাল রহমতুল্লাহ নিয়ে আমার অসমাপ্ত কাজগুলা করেন। সেই জন্যই এই মাসিক শাহজালাল পত্রিকায় আমি ধারাবাহিকভাবে ওনার
বই থেকে তথ্য সংগ্রহ করে থাকি। বিশেষ করে একটা বিষয় অমীমাংসিত রয়ে গেছিল, জি সেটা ছিল যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনকালে যে উনার আগমনের তারিখ এবং সন নিয়ে, উনার নাম নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। তো একসময় একটি শিলালিপি আবিষ্কার হওয়ার পর জাতীয় জাদুঘরের পক্ষ থেকে সেই শিলালিপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে শাহবাগে নিয়ে সংরক্ষিত করা হয়েছিল। কিন্তু এটার বিস্তারিত লেখা তথ্য উদ্ঘাটন হয় নাই। আমি 2009 সাল থেকে অনেক চেষ্টা করে আমি নিজে জাতীয় জাদুঘরে আমি গিয়েছি এবং ওনাদেরকে বলেছিলাম যে সেটি আমাকে দেখান, আমি দেখতে চাই অথবা এটা তথ্য দিতে চাই। ওনারা বলেছিলেন এটা বিভিন্ন জায়গায় আছে, আমরা দেখাবো, সময় সাপেক্ষ ব্যাপার ইত্যাদি ইত্যাদি। পরবর্তী পর্যায়ে কিছুদিন আগে এই শিলালিপিটির যে ছবি রেপ্লিকা আমি সংগ্রহ করেছি, সংগ্রহ করে সেটার এই যে এই পাথরের উপরে লিখিত করে আমি গত মে মাসে আমাদের দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতল্লি সরেকম ফতেউল্লাহ আল আমান সাহেবের কাছে হস্তান্তর করেছি। এটার মধ্যে লেখা আছে যে 1303 খ্রিস্টাব্দে 26শে শাওয়াল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বিজয় করেন এবং ওনার নাম লিখিত আছে শাইখুল মাশায়েখ হযরত শাহজালাল জালাল বিন মোহাম্মদ বিন ইব্রাহিম। তো ওনার পিতার নামও আমরা পেয়ে গেলাম, ওনার দাদার নামও পেয়ে গেলাম, যার ফলে এবং উনি ইয়েমেনের অধিবাসী সেটাও আমরা পেয়ে গেলাম, যার জন্য আজকে যে ইয়েমেনের রাজধানী সানা, এই সানাই হচ্ছে ওনার জন্মস্থান। যেটা অনেকে এই সে শব্দটা, আমি নিজেও সৌদি আরবে এই ইয়েমেনের যারা অনেক শিক্ষিত লোক, প্রফেসর, ব্যাংকের ম্যানেজার, বড় ব্যবসায়ী, ওনাদের সাথে আমি সরাসরি কথা বলেছি ইতিহাস জানার জন্য। সেই সানা হচ্ছে আরবিতে 3 নক্তা দিয়ে সে লেখা হয়, জি আর 2 নক্তা হলে তে হয়। তো এই যে একটা নক্তা শিলালিপিতে বা অন্য কোথাও বাদ পড়ে গেছিল, যার জন্য অনেকে তে শব্দ অক্ষর ব্যবহার করে তাবরিজি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে সে সানাউই। সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী এবং এইখানে ওনার জন্ম হয়েছিল, যার জন্য একটা নক্তার ভুলের কারণে এই যে তাবরিজি বলা হয়, আসলে তাবরিজি নয়, সঠিক তথ্য হচ্ছে সানা। ইয়েমেনের রাজধানীতে ওনার জন্ম হয়েছিল সানা, আপনারা ইতিহাস ঘেটলে পাবেন, সেইটা ইয়েমেনের রাজধানী সানা, সে দিয়ে সানা। জি তো এটি হচ্ছে সঠিক তথ্য এবং এই শিলালিপির মাধ্যমে আমরা সেই তথ্য নিশ্চিত হয়েছি। সুতরাং সিলেটে আসার পর আজান দিয়ে দ্বীন আল ইসলামের বিজয় ঘোষণা করেছিলেন। এই জন্য তখন ছিল 26শে শাওয়াল, এই 26শে শাওয়াল ছিল সিলেট বিজয় দিবস। জি এবং এইটা ছিল যে 26শে শাওয়াল উপলক্ষে দরগা শরীফের পক্ষ থেকে যে লিফলেট বিতরণ করা হয়, লাকড়িতুলার উরুস, আচ্ছা সেই লিফলেটেই 3টা তথ্য দেওয়া আছে। প্রথম হচ্ছে 26শে শাওয়াল সিলেট বিজয় দিবস, দ্বিতীয় হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির উফাত দিবস, 3 নম্বর হচ্ছে একজন কাঠুরিয়ার মেয়ের বিবাহ দিবস। এই ঘটনাটা আপনাদেরকে বলি জি যে আগে সিলেটে যে আদি মানুষ যারা, তারা ছিলেন নাগা কুকি বলা হয়, আর সিলেটের আঞ্চলিক ভাষায় যে আজকে বর্তমানে যেটা লাক্কারতুলা বলা হয়, জি সেটাই এই এরিয়াটাই ছিল জঙ্গল, পুরাটাই ছিল জঙ্গল। তো সেইখানে একজন মানুষ, ওনার 3 জন মতান্তরে 4 জন মেয়ের বিবাহ হচ্ছিল না, উনি একজনকে বললেন যে আমি কাঠুরিয়া, যার জন্য আমার মেয়ের বিবাহ হচ্ছে না। তো উনি বললেন এইখানে একজন দরবেশ আছেন,
তুমি ওনার কাছে যাও, যাওয়ার পরে উনি তোমাকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। তো উনি যখন এসে বললেন যে আমি একজন কাঠুরিয়া, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আপনি আমাকে সহযোগিতা করেন। উনি তখন বলছিলেন যে আপনি 2 দিন পরে আসেন। 2 দিন পরে ছিল 26শে শাওয়াল। ওই দিন ছিল সিলেট বিজয় দিবস এবং ওনার মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির উফাত দিবস। তো যার জন্য উনি গিয়ে কাঠ কেটে আনলেন এবং আনার পরে উনি সিন্নি করলেন এবং সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে উনি সবাইকে প্রশ্ন করলেন যে আমরা যে কাঠ কেটে আনলাম, আমরা কি কাঠুরিয়া হয়ে গেলাম না? তখন সবাই বললেন যে দরবেশ, আপনি যেটা বলছেন আমরা তো পুরো বুঝতে পারি নাই। উনি বললেন যে দেখেন, একজন ভদ্রলোকের মেয়ের বিবাহ হচ্ছে না, উনি একজন কাঠুরিয়া। তো এইভাবে মেয়েদের কি বিবাহ হওয়া দরকার আছে না? তখন সবাই বললেন যে ঠিক, অবশ্যই বিবাহ হবে, কাঠুরিয়া হলেও কি, তারাও তো মানুষ। তখন আলহামদুলিল্লাহ এই মেয়েগুলার বিবাহ হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে, এই ঘটনার শিক্ষা গ্রহণ করে অনেকেই মুসলমান হয়েছিলেন। এইটা একটা ঐতিহাসিক ঘটনা। এইভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার, দ্বীন আল ইসলাম প্রচার করার জন্য উনি নিজে আমল করতেন, নিজে আগে কাজ করতেন, তারপরে এটার প্রতিফলন হতো। এইটার যে তাসির মানুষের মধ্যে যাওয়ার পরে মানুষ এটার থেকে শিক্ষা গ্রহণ করে লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তোমরা যা করো না তা বলো না। তো আগে আমরা নিজে করতে হবে, আমরা যা বলবো তা নিজে আগে বাস্তবায়ন করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। আপনি মাসিক শাহজালাল পত্রিকার মাধ্যমে হযরত শাহজালালের জীবনী, উদ্দেশ্য, আদর্শ তুলে ধরছেন। এছাড়া আর কি স্থান পাচ্ছে আপনার পত্রিকায়? ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আজকে আপনার সামনে আমি মাসিক শাহজালাল পত্রিকার বিশেষ বিশেষ কিছু সংখ্যা তুলে ধরব, যেসব বিশেষ সংখ্যার মাধ্যমে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ জীবন ও মিশন ছাড়াও আমরা দ্বীন আল ইসলামের বিধিমালা প্রকাশ করে থাকি। যেমন এই সংখ্যায় আমরা এই দ্বীন আল ইসলামের প্রথম হচ্ছে 5টি মৌলিক বিধিমালা। প্রথম হচ্ছে ফরজ ইমানের বিধিমালা। এই ফরজ ইমানের বিধিমালা আমরা এই মাসিক শাহজালাল পত্রিকা তুলে ধরেছি এবং এই ফরজ ইমানের বিধিমালা পরবর্তী পর্যায়ে আমি একটা বই করেছি, যেটা 2022 সালে প্রকাশিত হয়েছে। এটার নামও দিয়েছি ফরজ ইমানের বিধিমালা। দ্বীন আল ইসলামের 5টা মৌলিক বিধিমালা: ইমান, সালাহ, সোম, যাকাত, হজ। তো প্রথম বইটি আমি করেছি ফরজ ইমানের বিধিমালা, পরবর্তী পর্যায়ে ফরজ সালাত বিধিমালা, ফরজ সোম বিধিমালা, ফরজ যাকাত বিধিমালা, ফরজ হজ বিধিমালা, এগুলো প্রকাশ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আরেকটা বিশেষ সংখ্যার মাধ্যমে যে হযরত 26শে শাওয়াল একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনের 3টি ঘটনা আমরা মাসিক শাহজালাল পত্রিকার এই সংখ্যায় তুলে ধরেছি। বিশেষ করে আপনি শুনে অত্যন্ত খুশি হবেন যে দরগা শরীফে শুধু সিলেট বা বাংলাদেশের লোকজন আসেন না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসে থাকেন। তার প্রমাণ হচ্ছে এই লেখা। এটা হচ্ছে একজন থিওলজির উপর একজন ডক্টরেট করতেছেন। তো উনি ইবনে বতুতার লিখিত বই, ট্রাভেলার্স বুক অফ ইবনে বতুতা, এই বই পড়ে উনি শাহজালাল আহমদ দরগা শরীফে এসেছিলেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে হোয়াই ইউ কেম হিয়ার। তখন তিনি বলেছিলেন যে আই এম এ ডক্টরেট, স্টাডি দ্য থিওলজি, I read the traveler's book of Ibn Battuta, then I came here in Sylhet. তো তারপরে তার লিখিত রাখছি আমি, রাখার পরে এটা প্রমাণ সাপেক্ষ রাখলাম যে দরগা শরীফে যে সারা বিশ্ব থেকে মানুষ আসেন আর কি। আর এটা হচ্ছে রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি সবসময় তাকওয়ার কথা বলেন, সেটার কারণ কি? কারণ হচ্ছে যে
মানুষের জন্য আল্লাহ পাক আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন আল ইসলাম দিয়েছেন। দ্বীন আল ইসলামের মূল কাজ হচ্ছে যে শিরক দূর করা এবং আল্লাহর যে তাওহীদ একত্ববাদ প্রতিষ্ঠা করা। এই জন্যই প্রথম হচ্ছে ঈমান, আর ঈমান হতে হবে শিরক মুক্ত তাকওয়াযুক্ত। এই শিরক মুক্ত তাকওয়াযুক্ত ঈমান যদি হয় একজন মানুষের, তাহলে সেই লোক হচ্ছে আসল মানুষ, উনি হচ্ছে তাকওয়াবান, উনি হচ্ছেন পরহেজগার। এই তাকওয়াবান লোকই পরবর্তী পর্যায়ে ওলিয়া উলিয়া হয়ে থাকেন। যার জন্য এই তাকওয়ার মাধ্যমে মানুষকে পিউরিফাই করা হয়। তাকওয়া হচ্ছে টিকা থেকে তাকওয়া। টিকা অর্থ হচ্ছে যে একজন মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা, ক্ষতির থেকে বাঁচাইয়া রাখা, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিয়েছিলেন যে কোনো জায়গায় যদি কাটা থাকে, সেটা যে সাবধানে একজন মানুষ যেভাবে চলেন, ঠিক তেমনিভাবে একজন মানুষ তার জীবনকে সবসময় সাবধানতার সাথে চলতে হবে। এই তাকওয়া হচ্ছে কি, যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, আর যদি ভয় করা, যাতে করে আমি যদি গুনাহ করি তাহলে আল্লাহ শাস্তি পেতে হবে, সেই জন্য ভয় করতে হবে। আর আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে হুব্বুশ শাদীদ, তোমরা আল্লাহকে দৃঢ়ভাবে মহব্বত করো। আর সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আউফুল উকুদ, আমরা যখন ঈমান আনি তখন আল্লাহর সাথে এগ্রিমেন্ট হয়, চুক্তিপত্র হয়, আক্ত হয়। আক্ত অর্থ হচ্ছে চুক্তিপত্র, এগ্রিমেন্ট। তো এই জন্যই আমরা তাকওয়া, রমজান মাসে তাকওয়া অর্জনের মাস, এই জন্য আমরা একটা বিশেষ সংখ্যা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। এই সংখ্যায় আমরা দরগা শরীফের যে পুকুরে যে অনেক লোক গজার মাস দেখতে আসেন, সেই পুকুরের এটা চিত্র তুলে ধরেছি। এবং এই যে আরেকটা বইয়ের ছবি এখানে, সেটা লন্ডনের ম্যানচেস্টারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদের উপরে কবি তাবেদার রসুল বকুল একটি বই লিখেছেন। সেই বইটি আমাকে উপহার দিয়েছিলেন। সেই বইয়ের প্রচ্ছদ এখানে আমি দিয়েছি। আর বিশেষ করে এখানে একটা প্রবন্ধ যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমন অবদান আমাদের করণীয়। আমরা এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানতে হবে যে শাহজালাল রহমতুল্লাহ কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, এবং আমাদের দায়িত্ব কি, এটাই হলো আসল বিষয়। এই জন্য এটার নাম দিয়েছি আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আগমন, অবদান ও আমাদের করণীয়। উনি কিভাবে আসলেন, কি অবদান রাখলেন, এখন আমরা কি করব। এখন আমাদের দায়িত্ব হতে দ্বীন আল ইসলাম প্রচার করা এবং মসজিদ ভিত্তিক দ্বীন আল ইসলামের তালিম দেওয়া, যেটা আমরা একটা কর্মসূচি আমাদের যে মসজিদে নববীতে আল্লাহ রাসূল যেভাবে মানুষকে তালিম দিতেন, দ্বীন শিক্ষা দিতেন, প্রশিক্ষণ দিতেন, ঠিক তেমনিভাবে প্রত্যেক মসজিদে নববীর আলোকে মসজিদ ভিত্তিক দ্বীন আল ইসলামের তালিম শীর্ষক আমরা একটা আলোচনা সভা করেছি এবং এখন মসজিদে আমরা এটা চালু করার চেষ্টা করতেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। এই নবীর প্রতি আমাদের মহব্বত এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি, এটার উপরে আমরা একটা বিশেষ সংখ্যায় আমরা তুলে ধরেছি। এটা হচ্ছে একটা বিশেষ সংখ্যা, মানব কল্যাণ সংখ্যা, যে মানব কল্যাণের জন্য আমরা প্রত্যেক মুমিন মুসলমান কাজ করতে হবে। এই বিষয়ে আমরা করেছি ইকরামুল মুসলিমিন, তাবলীগে বলা হয় ইকরামুল মুসলিমিন। বিশেষ করে যে আপনার বাংলাদেশে ফরমালিন, বিষ, বেজাল এগুলা খাওয়ার পরে মানুষের শরীরে বিষ ঢুকে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, মানুষের প্রেশার হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য অ্যাওয়ারনেসের জন্য, প্রচারণা সতর্ক করার জন্য এই সংখ্যাটা আমরা করেছি। বিশেষ করে এখানে দেখেন লেখা আছে যে তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার আইন, গরু জবাই মাংস নিয়ন্ত্রণ আইন, নিরাপদ খাদ্য আইন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, এগুলা দেওয়া আছে। ভোক্তা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করা হয়েছে। আর বিশেষ করে এখানে ফরমালিন টেস্টের জন্য বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ থেকে এই কিট দিয়ে পরীক্ষা করা যায় যে ফরমালিন আছে কিনা মাছ, তরকারি, সবজিতে। আমরা এই জন্য এটা বিশেষ সংখ্যা করেছি।
দেশে একসময় জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তো জঙ্গিবাদ যে একটা খারাপ জিনিস, ইসলাম সমর্থন করে না, তার উপরে আমরা একটা বিশেষ সংখ্যা করেছি এবং এইখানে আমরা তুলে ধরেছি যে জঙ্গিবাদ প্রতিরোধে দ্বীন আল ইসলামের নীতিমালা, নীতিবিধান। জঙ্গিবাদ কিন্তু ইসলাম সমর্থন করে না, যার জন্য আমরা উগ্রবাদ থেকে সরে আসব। আমরা দ্বীন আল ইসলাম প্রচার করব মানুষকে আন্তরিকতার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। আপনার কাছ থেকে আজকের মতো শেষ কথাটি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি শ্রোতা দর্শক দেশে বিদেশে যারা আছেন সবার উদ্দেশ্যে দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট তথা বাংলাদেশে এসেছিলেন, যে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলছিল, বিশেষ করে শিরক বেদাত ছিল, তো উনি দ্বীন আল ইসলাম প্রচার করেছেন। তো আসুন আমরা দ্বীন আল ইসলাম নিজের জীবনে আগে বাস্তবায়ন করি। কারণ আপনারা জানেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং তোমার পরিবারকে দুজখের আগুন থেকে রক্ষা করো। তাই আসুন আমরা প্রত্যেকে দ্বীন আল ইসলাম শব্দটি প্রচার করি। দ্বীন আল ইসলামের যে 5টি মৌলিক বিধিমালা, ফরজ ইমানের বিধিমালা, ফরজ সালাদ বিধিমালা, ফরজ সওম বিধিমালা, ফরজ জাকাত বিধিমালা, ফরজ হজ বিধিমালা, এগুলা নিজের জীবনে বাস্তবায়ন করি। প্রথম নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি, পরিবারের মধ্যে বাস্তবায়ন করি এবং সমাজে এটা প্রচার করি। বিশেষ করে আমি আহ্বান করব, আসুন আমরা মসজিদ ভিত্তিক প্রত্যেক মসজিদে নববীর আলোকে, যেভাবে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তালিম দিতেন, তো প্রত্যেক জুম্মার দিন মসজিদ ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করি, মসজিদ ভিত্তিক তালিমের ব্যবস্থা করি এবং বিশেষ করে আমরা শিরক মুক্ত তাকওয়াযুক্ত ঈমান অর্জন করি এবং আমলে সালেহ অর্জন করি। এই আহ্বান রেখে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবন ও মিশন থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এবং দ্বীন আল ইসলাম কায়েম করি। এই আহ্বান রেখে আমি সবাইকে অশেষ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।